তারাতলায় বিপর্যয় মৃত্যু মিছিল, বাড়ছে মৃতের সংখ্যা। নির্মীয়মান গোডাউন ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10 জন, আহত 19 জন। আজ সকালে ধ্বংসস্তূপ থেকে 5 জনকে উদ্ধার করা হয়েছে। বন্দরের যে জমি, সেখানে বেহারা ব্রাদার্সের নির্মীয়মান গোডাউনে বিপর্যয় গতকাল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এটাও এই গোডাউনের একেবারে লোহার কাঠামো। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। গতকাল বেলা 12:07 দুর্ঘটনা ঘটেছে। 24 ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে, এখনো উদ্ধার কাজ চলছে। যেভাবে বিপর্যয় হয়েছে, উদ্ধারে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সেনা। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছে কিনা তা জানতে চলছে প্রাণের খোঁজ। গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার নিয়ে আসা হয়েছে এবং এই অত্যাধুনিক যন্ত্র দিয়ে মাটির নিচে প্রাণের সন্ধান চলছে। কি পরিস্থিতি এই যন্ত্রের সাহায্যে বোঝা যায়। ভূমিকম্পের সময় এই ধরনের যন্ত্র ব্যবহার করে থাকে সেনা। উদ্ধার কাজে সেই গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার ব্যবহার করছে সেনা। বুধবার থেকে যে অপারেশন শুরু হয়েছে, অর্থাৎ রেস্কিউ অপারেশন, সেই অপারেশন কিন্তু এখনও পর্যন্ত চলছে। একদিকে সেনাবাহিনী, অন্যদিকে এনডিআরএফ, এছাড়া অন্যান্য যে একাধিক উইং রয়েছে তারা সেই অপারেশন করছে। তারাতলা সেই জায়গায় আমরা রয়েছি। কীভাবে এই অপারেশনটি হচ্ছে, যে জায়গায় দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যারা আধিকারিকরা রয়েছেন, যারা জওয়ানরা রয়েছেন, তারা যে জায়গায় উপস্থিত রয়েছেন, এই জায়গায় বিভিন্ন জায়গায় তারা গর্ত করছেন। এক্ষেত্রে হচ্ছে বিশেষ ধরনের যে অত্যাধুনিক যন্ত্র তাদের রয়েছে সেটা ব্যবহার করছেন। যেমন গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার, অর্থাৎ ভূমিভেদকারী র্যাডার সেনাবাহিনী সেটা কিন্তু ব্যবহার করছেন তারা। মূলত এই যে র্যাডার, সেই র্যাডারের সাহায্যে নিচে কোনো রকমভাবে কেউ চাপা পড়ে রয়েছে কিনা সেই বিষয়টাকে নিশ্চিত করা হচ্ছে, সেই বিষয় নিশ্চিত করছে। মূলত সেনাবাহিনীর যারা উদ্ধারকারী দল তারা বলছেন যে এই বিশেষ ধরনের যন্ত্র তারা ব্যবহার করেন যে জায়গায় হয়তো কোনো ভূমিকম্প হয়েছে বা কোনো জায়গায় ভূমিধস হয়েছে, কোনো জায়গায় তুষার ধসে কেউ আটকে পড়ে রয়েছে, তাহলে উপর থেকে এই যে র্যাডার যে যন্ত্র সেটাকে এক জায়গায় প্রথমে বসানো হয়। তার সঙ্গে যে জায়গায় একটা মনিটরে তারা গোটা বিষয়টা অবজার্ভ করে দেখেন এবং সেই জায়গায় যদি ডিটেক্ট করে যে কোনো লাইভ ডিটেক্ট করে এবং তার পরবর্তীকালে সেই জায়গায় কিন্তু তারা গর্ত করে এবং সেখানে নিয়ে যায়। এবং এই হচ্ছে হাতে, যেমন একজন সেনাবাহিনীর জওয়ানের হাতে এই যে যন্ত্রটি রয়েছে, এটাই হচ্ছে সেই গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার। এবং সেটা হচ্ছে তারা নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় রাখছে এবং রেখে সেখান থেকে যখনই তারা কিছু ডিটেক্ট করছে এবং সেই জায়গায় তারা হচ্ছে গর্ত করছে, কাটছে এবং কেটে ভেতরে প্রবেশ করছে এবং সেই জায়গায় তারা দেখতে পাচ্ছেন যে যারা চাপা পড়ে রয়েছে তাদের উদ্ধার কীভাবে করা যায় দ্রুততার সঙ্গে, সেই বিষয়টাকে তারা কিন্তু দেখছেন। ইতিমধ্যেই সেনাবাহিনী, এনডিআরএফ এবং এনডিআরএফের যে স্নিফার ডগ সেটাকেও নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে কোন জায়গায় কে কে এখনও পর্যন্ত চাপা পড়ে রয়েছে সেই বিষয়টাকে নিশ্চিত করা হচ্ছে এবং তারপরে সেই জায়গায় চালানো হচ্ছে রেস্কিউ অপারেশন। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। সময় কিন্তু গড়াচ্ছে। এখনো পর্যন্ত এই যে বিশাল লোহার কাঠামো, কংক্রিটের স্তূপের নিচে যে সমস্ত শ্রমিকরা এখনো চাপা পড়ে রয়েছেন, বিভীষিকাময় প্রহর গুনছেন এবং তাদের বাঁচাতে কিন্তু সেনা জওয়ানরা, এনডিআরএফ এর কর্মীরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। একেবারে ওয়েট স্টেবিলাইজ করবার জন্য হাইড্রোলিক ক্রেন দিয়ে টেনে রাখা হয়েছে এবং সেনা জওয়ানরা যারা রয়েছেন তারা কিন্তু একেবারে কংক্রিটের চাঙড় কখনো ম্যানুয়ালি তুলছেন, আবার কখনো অত্যাধুনিক যন্ত্র দিয়ে, ড্রিলিং মেশিন দিয়ে তারা নিচে যাওয়ার চেষ্টা করছেন। গতকাল রাতভর চলেছে উদ্ধার কাজ, এখনো সকালে উদ্ধার চালিয়ে যাচ্ছেন সেনা জওয়ানরা। গতকাল দুপুর থেকে যেরকমভাবে উদ্ধার কাজ শুরু হয়েছে ঠিক সেরকমভাবে চলছে। প্রথমে 4 জায়গায় কিন্তু ড্রিল করার কাজ চলছিল, গতকাল রাত থেকে 3 জায়গায় চলছিল এবং এখন মোট 2 জায়গায় কিন্তু ড্রিল করার কাজ চলছে। আমার সহকর্মী সন্দীপন গুপ্ত যে জায়গাটা দেখাচ্ছে সেখানে কিন্তু ড্রিল করে ভেতরে কেউ আটকে আছে কিনা, আটকে থাকলে তাদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি বাঁদিকে যেখানে রয়েছে বাঁদিকেও কিন্তু এনডিআরএফের কর্মীরা রয়েছেন এবং ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা রয়েছেন। তারা কিন্তু সেখানে সেই জায়গাটাও কিন্তু ড্রিল করে যে কংক্রিটের স্তূপ রয়েছে তার ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। উন্নত প্রযুক্তি যেরকম ব্যবহার করা হচ্ছে ভেতরে কেউ আটকে আছে কিনা সেটা জানার জন্য, তার পাশাপাশি স্নিফার ডগ, এনডিআরএফের তরফ থেকে স্নিফার ডগ নিয়ে আসা হয়েছিল। তারাও কিন্তু চিহ্নিত করার চেষ্টা করছেন যে
কোথায় শ্রমিকরা আটকে রয়েছেন এবং সেই মতোই কিন্তু এই ড্রিলের কাজ চালানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বড় বড় মোট 4টে কিন্তু হাইড্রোলিক ক্রেন রয়েছে এবং এই হাইড্রোলিক ক্রেনগুলো দিয়ে কংক্রিটের যে ছাদগুলো নিচে ধসে গেছে সেই ছাদগুলো যাতে আরও ধসে না পড়ে সেই কারণে কিন্তু টানা দেয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজনকে কিন্তু উদ্ধার করা হলো, আমার সহকর্মী সন্দীপন গুপ্ত সেই ছবি দেখাচ্ছে। একজনকে কিন্তু স্ট্রেচারে করে এনডিআরএফ এর কর্মীরা নিয়ে যাচ্ছেন এবং তিনি কি অবস্থায় আছেন সেটা বোঝা যাচ্ছে না। তাকে কম্বল চাপা দিয়ে এনডিআরএফ এর কর্মীরা, আমাদের সহকর্মী সন্দীপন গুপ্ত সেই ছবি দেখাচ্ছেন, নিয়ে যাচ্ছেন এবং যে জায়গাটায় ড্রিল হচ্ছিল সেইখান থেকেই কিন্তু তাকে, সেই শ্রমিককে যিনি আটকে পড়েছিলেন প্রায় 18 ঘন্টার বেশি যিনি আটকে ছিলেন এইখানে, তাকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হলো এবং আজকে ভোর রাত থেকে এখন পর্যন্ত মোট 4 জনকে কিন্তু আমরা উদ্ধার করতে দেখলাম। যাকে এই মুহূর্তে উদ্ধার করলেন এনডিআরএফ এবং ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা, তাকেও কিন্তু এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হবে। সকাল 7:30টার ছবি দেখালেন আমাদের প্রতিনিধি। শ্রমিকদের উদ্ধার করার কাজ কিন্তু এখনো চলছে, একের পর এক শ্রমিকদের উদ্ধার করা হচ্ছে এবং তাদের নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম হাসপাতালে। হাইড্রোলিক ট্রেন দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে গতকাল সেই দুপুর থেকে। ভারী ভারী লোহার বিম ওই ট্রেনের সাহায্যে তুলে নিচে আটকে থাকা ব্যক্তিরা তাদের বার করার চেষ্টা চলছে। এছাড়াও বিভিন্ন দিক থেকে গ্যাস কাটার দিয়ে লোহা কেটে ফাঁকা অংশ তৈরি করা হচ্ছে, উদ্ধারের চেষ্টা করা হচ্ছে নিচে যারা আটকে রয়েছেন তাদের। ছবি রেখেছে আপনাদের সামনে ইতিমধ্যেই গুদামের মালিক শম্ভুনাথ বেহেরা, তাকে পাকড়াও করেছে পুলিশ। মধ্যরাতে তারাতলা এলাকার একটি আবাসন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে এই মহা বিপর্যয় তা নিয়ে কিন্তু কাটাছেড়া চলছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলছেন এটি পূর্বতন সরকারের পাপের ফল। সব জায়গায় টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরীকে পরিণত করা হয়েছে। কোনো বিপর্যয় এনডিআরএফ সেনাকে ডাকা হয়নি, একজনকেও ছাড়া হবে না। প্রাক্তন মেয়রের সই পর্যন্ত রয়েছে। বিধানসভায় গোডাউন বিপর্যয় নিয়ে বিবৃতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এখানে একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে, এতে কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that Sri Aminur Sheikh, sub assistant engineer, Sri Nirmalendu Sardar, assistant engineer, Sri Ranjan Das, executive engineer, has not discharged their duties and responsibilities in respect of the in-state premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।